হ্যালো বন্ধুরা, আপনারা কি ট্রেডিংয়ে বারবার লস করছেন বা আপনাদের কাছে কি কোনো ভালো ট্রেডিং স্ট্র্যাটেজি নেই? তাহলে আজই ব্যবহার করুন আমাদের স্মার্ট ট্রেডিং ইন্ডিকেটর। এই ইন্ডিকেটর আপনাদেরকে দেবে 80 থেকে 90% হাই অ্যাকুরেসি। অল টাইম ফ্রেম এবং অল মার্কেটেই এই ইন্ডিকেটর কাজ করতে সক্ষম। 100% নন রিপেন্ট ইন্ডিকেটর, কোনো রকম কোনো রিপেন্ট করবে না। তো ইন্ডিকেটরের বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটিকে আপনারা কেউ স্কিপ করবেন না। আর এই চ্যানেলে আজকে প্রথমবার যারা ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আগামী দিনেও আপনাদের জন্য এই ধরনের ভালো ভালো কন্টেন্ট আমি নিয়ে আসব। তো যাই হোক বন্ধুরা, বেশি কথা না বলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো আমি এখানে গোল্ডের 1 মিনিটের চার্ট ওপেন করেছি। চার্টে আমি স্মার্ট ট্রেডিং ইন্ডিকেটর লাগিয়ে রেখেছি। তো আজকের দিনে এই স্মার্ট ট্রেডিং ইন্ডিকেটর কিভাবে কাজ করছিল, আমাদের কোটাতে স্টপ লস গেছে এবং কোটাতে টার্গেট আসছে, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখান থেকে আমাদের রিটেস্টের বাই সিগন্যাল আসে, এখান থেকে আমাদের টার্গেট দিয়ে দেয়, TP2 অবধি আমাদের চলে আসে মার্কেট। এবং তার আগে এখানটায় আমাদের রিটেস্টের সেল সিগন্যাল আসে, এখান থেকেও আমাদের টার্গেট দিয়ে দেয়। এবং তার আগে এখান থেকে আমাদের রিটেস্টের সেল সিগন্যাল আসে, এটাও আমাদের টার্গেট দিয়ে দেয়। এখান থেকে রিটেস্টের বাই সিগন্যাল আসে, এটাও আমাদের টার্গেট দিয়ে দেয়। এখানে আমাদের রিটেস্টের সেল সিগন্যাল আসে, এটা আমাদের 1:1 দিয়েছিল, তো এটা আমি স্টপ লসই ধরে নিলাম। এবং এখানে রিটেস্টের সেল সিগন্যাল আসে, এখান থেকে আমাদের টার্গেট 3 দিয়ে দেয়। এখানে রিটেস্টের সেল সিগন্যাল আসে, এখান থেকে আমাদের টার্গেট দেয়নি, এখানে আমাদের স্টপ লস দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমি এইরকম না যে স্টপ লস দেখাচ্ছি না, স্টপ লসও আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের রিটেস্টের সেল সিগন্যাল আসে, এটা আমাদের অনেক বড়ই টার্গেট দেয়। ঠিক আছে, এখানে আমাদের TP3 হিট করার পরেও আমাদের অনেক বড় এখানে টার্গেট দিয়ে দেয়। তার আগে এখানে আমাদের রিটেস্টের বাই সিগন্যাল আসছিল, এখান থেকে আমাদের TP3 হিট করে দেয়। এখানেও আমাদের রিটেস্টের বাই সিগন্যাল আসছিল, এখান থেকে আমাদের TP3 হিট করে দেয়। এখানটাতেও রিটেস্টের বাই সিগন্যাল আসছিল, এখান থেকে আমাদের TP3 হিট করে দেয়। এখানটায় আমাদের রিটেস্টের বাই সিগন্যাল আসছিল, এখানেও আমাদের TP3 হিট করে দেয়। এবং এখানে রিটেস্টের বাই সিগন্যাল আসছিল, এটা আমাদের SL চলে যায়। তো আজকের দিনে যে ট্রেডগুলো দিয়েছে আমি প্রত্যেকটা ট্রেড আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানে দেখেন আমাদের কোটা SL গেছে, একটা, দুটা, তিনটা SL গেছে। আমাদের আজকে মোট এখানে ট্রেড দিয়েছে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা। আমাদের মোট এখানে 13টা ট্রেড আজকে দিয়েছে, তার মধ্যে আমাদের 3টা স্টপ লস গেছে। এইরকম না যে আমি স্টপ লস দেখাইনি। তো আজকে আমাদের স্টপ লস একটু বেশিই গেছে, 3টা চলে গেছে। তো তবু এখানে কিন্তু 80-90% একুরেসি আমাদের কিন্তু দিয়ে দিচ্ছে, কোনো সমস্যা নেই। এই ইন্ডিকেটরের মধ্যে কি কি টুলস আপনারা পাবেন বা এই টুলসগুলো কিভাবে কাজ করে এবং ইন্ডিকেটরটি কোথায় আপনারা পাবেন, সমস্ত কিছু এখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। ঠিক আছে, তো এই ইন্ডিকেটরের মধ্যে আপনারা পেয়ে যাবেন অর্ডার ব্লক। এখানে রেড কালারের যে জোন দেখতে পাচ্ছেন, এই রেড কালারের জোনটি হচ্ছে আমাদের বেয়ারিশ অর্ডার ব্লক। এবং এখানে গ্রিন কালারের যে জোনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্রিন কালারের জোনগুলো হচ্ছে আমাদের বুলিশ অর্ডার ব্লক। তো এই অর্ডার ব্লকগুলো একদমই অ্যাডভান্স এখানে কাজ করে। যে ক্যান্ডেলে আমাদের অর্ডার ব্লকগুলো শো করছে, ঠিক তার 4টা ক্যান্ডেল পরেই আমাদের এই অর্ডার ব্লকগুলো কিন্তু এখানে দেখতে পাই আমরা। ঠিক আছে, এবং যখনই এই অর্ডার ব্লকগুলো এখানে চলে আসে, সঙ্গে সঙ্গে আমাদের বাই এবং সেল সিগন্যালগুলো আমাদের এখানে কিন্তু চলে আসে। তো এখানে আমরা দু ধরনের সিগন্যাল পাবো, বাই এবং সেল সিগন্যালগুলো দেখতে পাচ্ছেন, এই সিগন্যালগুলো আমরা পাবো এবং তার সঙ্গে আমরা রিটেস্টের সিগন্যালগুলো এখানে পাবো। তো বাই সেল সিগন্যালগুলো আমাদের 4টা ক্যান্ডেল পরে এখানে শো করছে। ঠিক আছে, কিন্তু রিটেস্টের যে সিগন্যালগুলো আছে, এই রিটেস্টের সিগন্যালগুলো আমাদের একদম লাইভ ক্যান্ডেলে এখানে কিন্তু চলে আসছে। তো এই রিটেস্টের সিগন্যালগুলোই আমাদের হচ্ছে মেন সিগন্যাল। এবং বাই সেল সিগন্যালগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদেরকে অ্যাডভান্স এখানে বলে দেয় যে এখান থেকে একটা বাই এন্ট্রি হতে পারে বা এখান থেকে একটা সেল এন্ট্রি হতে পারে, এটা আমাদের অ্যাডভান্স এখানে বলে দেয়। এবং এই ইন্ডিকেটরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যেখানটায় আমাদের অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লকে কিন্তু একটা লেখা আছে, এই লেখাটা অর্ডার ব্লক আসার সঙ্গে সঙ্গেই এখানে চলে আসে। মানে এখানে যে বাই সিগন্যালটা আমাদের আসবে বা সেল সিগন্যালটা আসবে, এই সেল সিগন্যাল বা বাই সিগন্যাল আসার সঙ্গে সঙ্গেই আমাদের এই লেখাটাও চলে আসবে। এখানে লেখাটা আছে যে প্রাইস কাছাকাছি থাকলে এন্ট্রি নিন বা রিটেস্টের জন্য অপেক্ষা করুন। মানে এখানে যে বাই সিগন্যালটা আমাদের দিল, তো বাই সিগন্যালটা তো দিবে আমাদের 4টা ক্যান্ডেল হওয়ার পর। এবার এই 4টা ক্যান্ডেল যদি এখানে ছোট ছোট ক্যান্ডেল হয়, মানে এই বাই যে ক্যান্ডেলে আমাদের বাই সিগন্যালটা দিচ্ছিল, সে ক্যান্ডেলের আশেপাশেই যদি প্রাইস থাকে, মার্কেট থাকে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে এন্ট্রি নিয়ে নিতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু কখনো কখনো এইরকম হয় যে 4টা ক্যান্ডেল অনেকটা মুভ করে নেয়। ঠিক আছে,
তো অনেকটা যদি মুভ হয়ে যায় 4টা ক্যান্ডেল, তাহলে তো সেখানটা এন্ট্রি নিলে আমাদের স্টপ লস অনেক বড় থাকছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এন্ট্রিগুলো নিব না, সেক্ষেত্রে আমরা রিটেস্টের জন্য অপেক্ষা করব। যেহেতু এখানে বলেই দিয়েছে যে প্রাইস কাছাকাছি থাকলে এন্ট্রি নিন বা রিটেস্টের জন্য অপেক্ষা করুন। তো প্রাইস যদি কাছাকাছি আমরা না পাই তাহলে আমরা রিটেস্টের জন্য অপেক্ষা করব। তো মার্কেট যখন এখানে অর্ডার ব্লকে আবার দ্বিতীয়বার এসে রিটেস্ট করবে এবং রিটেস্টের আমাদের যে বাই সিগন্যাল আসবে, সেই রিটেস্টের বাই সিগন্যালে আমরা এন্ট্রি নেব। এবং এই রিটেস্টের বাই সেল সিগন্যালের সঙ্গে আমাদের কিন্তু এন্ট্রি প্রাইস, স্টপ লস প্রাইস এবং TP1, TP2, TP3 এগুলো অটোমেটিক আমাদের দিয়ে দিচ্ছে। তবুও এখানে কিসের সঙ্গে, রিস্ক রিওয়ার্ড রেশিও বক্সের সঙ্গে। ঠিক আছে, তো রেডিমেডভাবে এখানে সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন ট্রেডিং করার জন্য। ঠিক আছে, তাছাড়াও এখানে মার্কেট কোথায় ব্রেকআপ টাকচার করছে সেগুলো আমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছে। তো একদমই অ্যাডভান্স একটি ইন্ডিকেটর। তো ইন্ডিকেটরটি আপনারা কোথায় পাবেন সেটা আমি বলে দিচ্ছি। এই ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন। সেখানেই আপনারা এই ইন্ডিকেটরের বিষয়ে আরও ডিটেলসে জানতে পারবেন যে কিভাবে আপনারা ইন্ডিকেটরটি পাবেন। ঠিক আছে, এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রেখে আজকের এই ভিডিওটি আমি শেষ করছি। ধন্যবাদ।